রামু কেন্দ্রীয় সীমা মহাবিহার। কক্সবাজার জেলার রামু উপজেলার বুকে দাঁড়িয়ে আছে এমন একটি স্থাপনা যা শুধু একটি ধর্মীয় উপাসনালয় নয়, বরং শত বছরের ইতিহাস, সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার এক জীবন্ত সাক্ষী। বাংলাদেশের অন্যতম বৃহৎ এবং গুরুত্বপূর্ণ বৌদ্ধ ধর্মীয় কেন্দ্র রামু কেন্দ্রীয় সীমা মহাবিহার। কিন্তু কি আছে এই বিহারের ইতিহাসে? কেন হাজার হাজার মানুষ প্রতি বছর এখানে ছুটে আসে? আর কিভাবে এটি হয়ে উঠেছে বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় প্রতিষ্ঠান? আজকের ভিডিওতে আমরা জানব রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারের অজানা ইতিহাস, স্থাপত্য সৌন্দর্য এবং এর সাংস্কৃতিক গুরুত্ব সম্পর্কে। আমি মশিউর রহমান, আর আপনি দেখছেন ট্রাভেল ফিল্ড। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই মুহূর্তে আমি আছি কক্সবাজার উপজেলার রামু কেন্দ্রীয় সীমা মহাবিহার, যেটা 1706 সালে স্থাপিত হয়েছিল। অনেক পুরাতন একটা বৌদ্ধ মন্দির। এখন আমি আছি এই রামুর কেন্দ্রীয় বৌদ্ধ মন্দিরে, যেটা 1706 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। সেন্ট্রাল সীমা মহাবিহার। চলেন এই রামুর কেন্দ্রীয় যে বৌদ্ধ মন্দিরটা সেটা আপনাদের ঘুরে ঘুরে দেখাই। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের কক্সবাজার জেলা রামু উপজেলা বহু শতাব্দী ধরে বৌদ্ধ সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। এই অঞ্চলে বসবাসকারী রাখাইন, চাকমা, মারমা এবং অন্যান্য বৌদ্ধ জনগোষ্ঠীর ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু ছিল বিভিন্ন বৌদ্ধ বিহার। এর মধ্যেই বিশেষ মর্যাদা অর্জন করেছে রামু কেন্দ্রীয় সীমা মহাবিহার। সীমা শব্দটির অর্থ হলো একটি নির্ধারিত পবিত্র এলাকা, যেখানে বৌদ্ধ ভিক্ষুরা ধর্মীয় অনুষ্ঠান ও সংঘের গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনা করেন। আর মহাবিহার অর্থ বৃহৎ বৌদ্ধ মঠ। এই দুই শব্দের সমন্বয়ে গঠিত রামু কেন্দ্রীয় সীমা মহাবিহার বাংলাদেশের বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত সম্মানিত একটি প্রতিষ্ঠান। বিহারে প্রবেশ করার সঙ্গে সঙ্গে চোখে পড়ে এর নান্দনিক স্থাপত্য, সুশৃঙ্খল পরিবেশ, উঁচু ছাদ, কারুকার্যমণ্ডিত নকশা এবং চারপাশের শান্ত পরিবেশ যেন দর্শনার্থীদের অন্য এক জগতে নিয়ে যায়। এখানে রয়েছে বিশাল প্রার্থনা কক্ষ, যেখানে প্রতিদিন ভিক্ষু এবং ধর্মপ্রাণ মানুষ বুদ্ধের বাণী শ্রবণ ও প্রার্থনায় অংশগ্রহণ করেন। বৌদ্ধ স্থাপত্য শৈলীর প্রভাব স্পষ্টভাবে ফুটে উঠেছে বিহারের প্রতিটি অংশে। রঙিন অলঙ্করণ, বুদ্ধমূর্তি এবং ধর্মীয় প্রতীকগুলো এই স্থাপনাটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। রামু শুধু একটি উপজেলা নয়, এটি বাংলাদেশের বৌদ্ধ ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। শত শত বছর ধরে এখানে গড়ে উঠেছে অসংখ্য বৌদ্ধ মন্দির এবং বিহার। একসময় এই অঞ্চলকে বৌদ্ধ শিক্ষা ও ধর্মীয় চর্চার অন্যতম কেন্দ্র হিসেবে বিবেচনা করা হতো। রামু কেন্দ্রীয় সীমা মহাবিহার সেই ঐতিহ্যের ধারক ও বাহক হিসেবে আজও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। এখানে ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিকতা, মানবতা এবং সামাজিক মূল্যবোধের শিক্ষা দেওয়া হয়। প্রতি বছর বৌদ্ধ ধর্মের বিভিন্ন গুরুত্বপূর্ণ উৎসব, যেমন বুদ্ধ পূর্ণিমা, কঠিন চিবরদান এবং প্রবরণা পূর্ণিমা উপলক্ষে হাজার হাজার মানুষ এই বিহারে সমবেত হন। তখন পুরো এলাকা পরিণত হয় উৎসবের এক মিলন মেলা। বাংলাদেশের বিভিন্ন জেলা ছাড়াও বিদেশ থেকে আগত বৌদ্ধ ধর্মাবলম্বীরা এই বিহার পরিদর্শনে আসেন। ধর্মীয় অনুষ্ঠান ছাড়াও এখানে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হয়, যা স্থানীয় জনগণের জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলে। তবে রামুর ইতিহাস সবসময় শান্ত ছিল না। 2012 সালে রামুর কয়েকটি বৌদ্ধ বিহার ও মন্দিরে হামলার ঘটনা পুরো দেশকে নাড়া দিয়েছিল। সেই কঠিন সময়ের পর সরকার, স্থানীয় জনগণ এবং বিভিন্ন সংগঠনের সহযোগিতায় ক্ষতিগ্রস্ত ধর্মীয় স্থাপনাগুলো পুনর্নির্মাণ করা হয়। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে ধর্মীয় সংস্কৃতি এবং পারস্পরিক সম্মান একটি সমাজের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আজ রামু কেন্দ্রীয় সীমা মহাবিহার সেই সম্প্রীতি এবং পুনর্জাগরণের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। আপনি যদি কক্সবাজার ভ্রমণে আসেন,
তাহলে সমুদ্র সৈকতের পাশাপাশি সময় করে ঘুরে দেখতে পারেন রামু কেন্দ্রীয় সীমা মহাবিহার। এখানে এসে আপনি শুধু একটি ধর্মীয় স্থাপনা দেখবেন না, বরং অনুভব করবেন শত বছরের ঐতিহ্য, সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার এক অনন্য পরিবেশ। শহরের কোলাহল থেকে দূরে এই শান্ত পরিবেশ মনকে প্রশান্ত করে এবং ইতিহাসকে নতুন করে উপলব্ধি করার সুযোগ করে দেয়। রামু কেন্দ্রীয় সীমা মহাবিহার বাংলাদেশের ধর্মীয় বৈচিত্র্য, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সম্প্রীতির এক উজ্জ্বল প্রতীক। এটি আমাদের মনে করিয়ে দেয় ভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষ একসাথে মিলেমিশে সুন্দর একটি সমাজ গড়ে তুলতে পারে। আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান এবং ট্রাভেল ফিল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি মশিউর রহমান, আবার দেখা হবে বাংলাদেশের আরেকটি ইতিহাস, সংস্কৃতি ও ভ্রমণের গল্প নিয়ে।